আমি আজকে আপনাদের সামনে যে গেস্ট হাউস সম্বন্ধে টোটাল ডিটেলস শেয়ার করতে চলেছি, সেই গেস্ট হাউসের একদম সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে প্রসাদ ইন গেস্ট হাউস। এই গেস্ট হাউসের কী কী ফেসিলিটি রয়েছে, ওনারা এখন কীরকম প্রাইস নিচ্ছেন, রুমগুলো কীরকম, রুমের ট্যারিফ কী কী আছে, এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকে থাকছে আমার এই সম্পূর্ণ ভিডিওটা। তবে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন। যদি আপনারা যারা সল্টলেকের এরিয়ায় আসছেন, কোনো একটা দরকারের জন্য আপনাকে নাইট স্টে করতে হচ্ছে, তো সেই কারণে কিন্তু এরকম টাইপের গেস্ট হাউস আপনাদের খুব প্রয়োজনে পড়বে। চলুন এবারে রুমগুলো দেখাই, তারপর এখানকার ট্যারিফগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথেও বাকি কথা বিস্তারিত জানবো। চলুন। এই হচ্ছে প্রসাদ ইন। এখানে বাইরে নাম্বার আমি দিয়ে দিই, নাম্বার এখানে রয়েছে, আপনি দেখে নিতে পারেন, প্লাস আমি স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দেবো। এই হচ্ছে প্রসাদ ইনের এন্ট্রান্স গেট। এখান থেকে আপনি যদি প্রবেশ করেন, এখানেই আপনার রিসেপশন পাবেন। প্রথমে আপনাকে এই রিসেপশনে দাঁড়িয়ে এন্ট্রি করতে হবে। যা যা দরকার, যা যা ডকুমেন্টেশন রয়েছে বা যা যা ফর্মালিটিস রয়েছে, এখানে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে আপনি এখান থেকে চলে যাচ্ছেন দোতলায় বা তিনতলায় বা চারতলায়, যেখানে আপনার রুম অ্যালট হচ্ছে। এই হচ্ছে এখানকার রিসেপশন। আর এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যাদের আপনি ইন্টারনেট দরকার পড়বে আপনারা কিন্তু এখান থেকে ইন্টারনেট ইউজ করতে পারেন। আর চেক ইন টাইম এখানে দুপুর 12টা, রাত 11টা, সকাল 11টা হচ্ছে চেক আউট। চলুন এবারে এখানকার এনাদের অফিস রুমটা একবার দেখাই। হচ্ছে অফিস রুমটা। এখানেই আপনাকে সম্ভবত সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। আমি যে রুমটা আপনাদের সাথে শেয়ার করছি, এটার রুম নাম্বার হচ্ছে 401। প্রথমে আপনাদের রুমগুলো দেখাই। এন্ট্রান্স নিলেই আপনি লেফট হ্যান্ড সাইডে উডেন আলমারি পাচ্ছেন। এদিকে একখানা বিশাল বড় আয়না উইথ ডেস্ক রয়েছে, এদিকে ওয়াশরুম রয়েছে, আর এই হচ্ছে এখানে বসার জন্য সোফা দেওয়া রয়েছে। প্লাস এইদিকেও কিন্তু অনেকগুলো এরকম টাইপের বসার জায়গা রয়েছে। এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আর এইখানেই রয়েছে আপনার, ঠিক যদি দরজার পাশ থেকে যখন ঢুকবেন, ডান হাতে আপনার পড়বে 2 বেডের সেট। মানে এখানে দুজন আপনার এখানে থাকতে পারবেন, যদি চান তিনজনই কিন্তু একটা বাচ্চা নিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন। আর এটি হচ্ছে এসি রুম। এদিকে এসি লাগানো রয়েছে, এদিকে একটা কার্টেন দেওয়া রয়েছে, বিশাল বড় জানলা রয়েছে। আর এই দিকটা কিন্তু একটা ছোট্ট কিচেন স্পেস দেওয়া রয়েছে, জানি না এটা ইউজ করা যায় কিনা। চলুন এবারে আপনাদের এখানকার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। এদিকে আপনি একটা বেসিন পাচ্ছেন, ওপরে আয়না, এদিকে একখানা পাচ্ছেন ট্যাপ, উপরে রয়েছে শাওয়ার, এদিকে গিজারের ব্যবস্থা রয়েছে যেহেতু শীতকাল, উপরে একটা জানলা রয়েছে, একখানা এক্সস্ট ফ্যান রয়েছে, প্লাস এখানে কিন্তু অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট। আর এদিকে কিন্তু আপনি হ্যাঙ্গার পেয়ে যাবেন। আর এখানে একটা ছোট মতো তাকের ব্যবস্থা করা আছে, যদি কিছু আপনার দরকার পড়ে আপনি এখানে রাখতে পারেন। আর এদিকে একটা এক্সট্রা বাকেট আর একখানা মগ দেওয়া রয়েছে। এবারে আমি যে রুমটা আপনাদের প্রথমে দেখালাম, এই রুমটার ট্যারিফ আপনাদের বলে দিই। এখন এই মুহূর্তে এখনকার এই প্রাইসগুলো চলছে প্রায় 1500 টাকা করে একদিনের জন্য। এখানে চেক ইন টাইম হচ্ছে 11টা থেকে চেক আউট 11টা, মানে চেক ইন আর চেক আউট টাইম হচ্ছে 11টা থেকে 11টা পর্যন্ত। আর এবারে চলুন, আরো আপনাদের, এটা যেরকম একটু বড় সাইজের রুম, আরো দুটো রুম আপনাদের সাথে শেয়ার করব, একটু এর থেকে ছোট হবে। চলুন এবারে আপনাদের সাথে যে রুমটা শেয়ার করব সেটা হচ্ছে 402। এই হচ্ছে রুমের ডেকোরেশন। লেফট হ্যান্ড সাইডে আপনি একটা সুন্দর আলমিরা পাচ্ছেন, এদিকে জানলা রয়েছে, এদিকে দুটো চেয়ার রয়েছে, একটা ডেস্ক রয়েছে, আর এখানে একটা কিন্তু খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা উডেন ফার্নিশড কিন্তু বেড পাচ্ছেন। এদিকে টিভি রাখা রয়েছে, আর এদিকে একটা ছোট্ট একটা ডেস্ক, আর উপরে রয়েছে আয়না, আর এদিকেও কিন্তু একটা বেশ বড় সড়ো জানলা রয়েছে, যেটা দিয়ে আপনি বাইরের সাইডটা কিন্তু আপনি দেখতে পারবেন। আর এখানে এই দরজাটা খুলতেই আমি আরেকখানা ছোট্ট ব্যালকনি টাইপের স্পেস দেখতে পেলাম। প্রথমে ভাবছিলাম হয়তো এটা টয়লেট, কিন্তু এটা একটা ব্যালকনি টাইপের স্পেস। আর এই রুমটাও কিন্তু এসি রুম। এই একটা এদিকে এসি লাগানো রয়েছে, প্লাস উপরে ফ্যান লাগানো রয়েছে, আর এদিকে একটা লাইট দেওয়া আছে। এবার আপনাদের এখানকার টয়লেটটা দেখাই। বেশ বড় সড়ো কিন্তু টয়লেটটা। এদিকে ট্যাপ রয়েছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, প্লাস ওপরে শাওয়ার রয়েছে, এদিকে গিজার রয়েছে, এদিকে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, নিচে জানলা রয়েছে, এদিকে বেসিন,
তার উপরে কিন্তু একটা আয়না রয়েছে, আর এদিকে অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট প্লাস জেট শট দেওয়া রয়েছে। আর এদিকে একখানা বালতি দেওয়া রয়েছে, তার একটা টুল আর একখানা মগ। এই রুমটা এখনকার প্রাইস চলছে 1200 টাকা করে। আরো এর থেকেও আরো কম রেঞ্জের আর একটা রুম আপনাদের সাথে শেয়ার করব, যেটার প্রাইস কিন্তু প্রায় 1000 টাকার কাছাকাছি। চলুন এবারে আপনার সাথে যে রুমটা শেয়ার করছি এটা হচ্ছে 403। ঢুকতেই আপনি একটা টেবিল পাচ্ছেন, দুটো চেয়ার দেওয়া রয়েছে, এদিকে একটা টিভি দেওয়া রয়েছে, আর এখানে সুইচ দেওয়া রয়েছে যেখান থেকে আপনি পাখা লাইটগুলো আপনি ঘরে ঢুকেই ইউজ করতে পারবেন। এদিকে একটা লাইট, এদিকে একটা আলমারি দেওয়া রয়েছে, অবশ্যই উডেন। আর এদিকে একটা কিন্তু বেড রয়েছে, যেটা এখানে কিন্তু আপনারা ম্যাক্সিমাম দুজন ভালোভাবে থাকতে পারবেন, তিনজনে একটু অসুবিধা হবে। আর এখানে একটা, আর এদিকে একখানা ছোট্ট একটা ড্রয়ার দেওয়া রয়েছে, আর একটা নিচে ছোট্ট একটা স্পেস, উপরে আয়না, এদিকে একটা আয়না দেওয়া রয়েছে। আর এবারে এদিকে একটা কিন্তু জানলাও দেখতে পাচ্ছি আমি, এই হচ্ছে জানলাটা। আর এবারে আপনাদের সাথে এখানকার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে বেসিন দেওয়া রয়েছে, এদিকে একখানা আয়না দেওয়া রয়েছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে একটা জেট শাওয়ার দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, এদিকে শাওয়ারের ট্যাব রয়েছে, এইদিকে রয়েছে আপনার গিজার, আর এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান, প্লাস তার নিচে একটা জানলা রয়েছে। আর হ্যাঙ্গারটা আপনি কিন্তু গেটের ঢুকেই এখানে একটা হ্যাঙ্গার পাচ্ছেন। এই রুমগুলোর প্রাইস আপাতত এখন চলছে 1000 টাকা করে। তো যারা আসছেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই কল করে চলে আসবেন। আর বাকি ডিটেলস এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথে একটু জেনে নেবো। চলুন, আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এখানে ইন্টারনেট ফ্যাসিলিটি ফ্রিতে পাচ্ছেন, এখানে রাউটার লাগানো রয়েছে। আর এদিকে আরো একটা জিনিস রয়েছে, এটা যেহেতু আমরা 4th ফ্লোরে রয়েছি, এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, প্লাস যদি আপনার কোনো রকম ইমার্জেন্সি থাকে এখানে কিন্তু সিঁড়িও দেওয়া রয়েছে, যাতে আপনি ওপর নিচে সিঁড়ি দিয়েও যেতে পারবেন যদি কোনো ইমার্জেন্সি ঘটনা ঘটে। আমি এই মুহূর্তে যে রিসেপশনটা আপনাদের দেখালাম সেই রিসেপশনে দাঁড়িয়ে আছি। এখানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো, কিন্তু উনি বাংলা বোঝেন না, ওনার সাথে আমাকে হিন্দিতে কনভারসেশন হবে। অতএব এই ভিডিওর বাকি এই ডিটেলসটুকু কিন্তু আপনাকে হিন্দিতে শুনতে হবে। আমি ট্রান্সলেশন করে দেবো, যদি আপনাদের অসুবিধা হয় আপনারা এর থেকে বুঝে নিতে পারবেন। চলুন কথা বলি। এখন ওনাকে পেয়েছি। नमस्ते। पहले आपका नाम जानना चाहूंगा। मेरा नाम है पवन कुमार। अच्छा, आप यहाँ के ही रहने वाले हो क्या दूसरी जगह से? हम दूसरे जगह से रहने वाले हैं, बट यहाँ पर हम अभी बैठे हुए हैं। अच्छा, अच्छा, ये जो हम गेस्ट हाउस जो रूम हम देखें, तो वो आप थोड़ा बताएंगे, इसका जो प्राइस है ये क्या ऊपर नीचे होता है, क्या ऐसे ही होता है? यहाँ का फिक्स रेट है 1000, 1200 एंड 1500। 1500 मैंने बड़ा बेड के लिए, बड़ा रूम के लिए 1500, छोटा ऐसा आप देखे होंगे कि छोटा वाला जिसमें रूम था जिसमें बालकनी नहीं था, हाँ 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 वो 1000 वाला रूम था। हाँ और जिसमें बालकनी है वो 1200 वाला रूम है, और जिसमें सोफा वाला आप देखें हाँ वो 1500। वो 1500 वाला। अच्छा, यहाँ पे कपल आ सकता है क्या? हाँ, कपल भी आ सकते हैं, आप फैमिली भी आ सकते हैं। अच्छा, क्या क्या डॉक्यूमेंटेशन होना चाहिए? डॉक्यूमेंट आपका लगेगा आधार कार्ड हाँ। एंड ड्राइविंग लाइसेंस। आधार कार्ड, ड्राइविंग लाइसेंस। और यहाँ का एड्रेस थोड़ा बता दीजिए। एड्रेस यहाँ न्यू टाउन विश्व बंगला हाँ, B76 के पास आ सकते हैं। हम आपको कार्ड भी दिखा सकते हैं। अच्छा, आप आने के लिए ये वाला कार्ड। अच्छा। और यहाँ पर अगर कोई आदमी आना चाहेगा, अगर कब जो है रैपिडो है, यहाँ से आ सकता है क्या? यहाँ रैपिडो से भी आ सकते हैं, बस चलता है उससे भी आ सकते हैं, अच्छा। मेट्रो स्टेशन है वहां से भी आ सकते हैं। हाँ, यहाँ तो आने के लिए दो रास्ता दिखे, ये सीधा एक है और एक पीछे से। हाँ, तो दोनों तरफ से आप आ सकते दोनों तरफ से आ सकते हैं। ये आपका नियरेस्ट लोकेशन कौन सा है? मैंने अगर कोई आए जो नहीं जानता है यहाँ का एड्रेस, प्रॉपर एड्रेस, तो नियर कोई एड्रेस, नियर कुछ लैंडमार्क ऐसा कुछ? आप मैप में भी देख सकते हैं, गूगल पे भी देख सकते हैं। आप प्रसादिन और होटल लिखता होगा, अच्छा, आप डायरेक्टली ऑनलाइन से भी देख के वहाँ नंबर शो करता होगा, आप उससे भी डायरेक्टली कांटेक्ट हमसे कर सकते हैं। ठीक है, ठीक है। भैया, यहाँ पे कॉल करके अगर कोई आना चाहिए या बुकिंग करना चाहे, वो थोड़ा नंबर बता दीजिए मुझे। यहाँ पर आने के लिए आपको फोन नंबर
ये जो कार्ड में है वही है, वही हाँ है ये क्या? कार्ड में वही है, अच्छा ठीक है, ओनर का हाँ, नंबर है। ठीक है, ওকে ওকে, থ্যাংক ইউ। थैंक यू सो मच। যদি লোকেশন বুঝতে অসুবিধা হয়, আপনাদের একেই সল্টলেক এরিয়ায় কিন্তু প্রতিটা ব্লক ডিভাইডেড করা রয়েছে। আর এখানে আমি দেখাই আপনাকে, দেখুন এটি হচ্ছে B76 স্ট্রিট নাম্বার 174 অ্যাকশন এরিয়া 1B নিউ টাউন কলকাতা 7,01,56। আপনি যদি এই রাস্তা ধরে মানে আপনি যদি এই হচ্ছে প্রসাদ ইন গেস্ট হাউস, আপনি এই রাস্তা ধরে সোজা যদি আপনি তাকান, লেফট হ্যান্ড সাইডে আপনি ইকো পার্কের দিকে চলে যাচ্ছেন, আর রাইট সাইড দিক দিয়ে যদি আপনি চলে যান, ইকো পার্কের দিকে বলছি সরি, যদি আমি বাঁ সাইড লেফট হ্যান্ড সাইডে গিয়ে তাকান, তাহলে কিন্তু আপনি বিশ্ব বাংলা গেট দেখতে পাবেন। আর এই দিক দিয়ে যদি আপনি সোজা চলে যান, তাহলে কিন্তু আপনি আরো অনেকটা আগে এগিয়ে যেতে পারবেন। এই দিক দিয়ে যদি আপনি যান, বিশ্ব বাংলা গেট হয়ে আপনাকে সল্টলেক সেক্টর 5-এর দিকে যেতে হবে, আর এই দিক দিয়ে যদি ডান দিকে চলে যান, ডাইরেক্টলি আপনি সেক্টর 5-এ পৌঁছাতে পারবেন। তো আপনাদের সাথে আজকে আমি আশা করি যে এই প্রসাদ ইন সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। যদি কিছু খামতি থেকে থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আমাকে ডাইরেক্টলি মেল মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখানকার ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান এখানে আসতে, সুন্দরভাবে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা আমি এখানকার রুমগুলো দেখলাম, প্লাস এখানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন তার সাথেও কথা বললাম। ভালো লোক, ভদ্রলোক, অসুবিধা হওয়ার নয়। আমি যখন এন্ট্রি নিলাম তখন কিন্তু এখানে অলরেডি একজন গেস্ট এলেন, তো অতএব এটা কিন্তু রিলায়েবল, মানে কোনো সমস্যা নেই। এবারে আপনাদের সঙ্গে লোকেশনটা শেয়ার করে দিই, দেখে নিন একবার। আপনি সোজা তাকালে এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর এটা হচ্ছে দিশা আই হসপিটালের মোড়। এই হচ্ছে আই হসপিটালের মোড়, আর তার ঠিক অপোজিট যে লেনটা রয়েছে, এই লেনটা দিয়েই আপনাকে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে বি ব্লক। আর আপনি যদি আরো একটা ভালো জিনিস দেখাই, এটা হচ্ছে অপুর সংসার পার্ক। যদি কাউকে আপনার মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, এই অপুর সংসার পার্ক সোজা গেলে আপনি পাবেন। আর এখান থেকেই আপনাকে সোজা গেলে খানিকটা গেলেই ডান হাতে আপনি এই রাস্তাটা পাচ্ছেন। এই হচ্ছে আপনি এই রাস্তা দিয়ে ঢুকলেন, এই হচ্ছে ডান দিকে চলে গেলেই বিশ্ব বাংলা গেট পাচ্ছেন। আর এই রাস্তা দিয়ে আপনি যদি ঢুকলেন, এই রাস্তা দিয়ে ঢুকলে আপনি আপনার লেফট হ্যান্ড সাইডে তাকালে দেখবেন বি স্কোয়ার বা গ্রিন ল্যাম্প দোকান রয়েছে। আর তার ঠিক অপোজিট থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বি ব্লকের দিকে, এই বি ব্লক 171 যে নাম্বারটা, সেখানে আপনাকে যেতে হবে। তো আশা করি আপনাদের লোকেশন সম্বন্ধে ডিটেলস দিয়ে দিলাম। এইরকম মানে একদম দিশা গেটের ঠিক উল্টো দিকেই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা গেলেই আপনার রাইট হ্যান্ড সাইডে পড়বে বি ব্লক, আর বি ব্লকটার 171 নাম্বার কিন্তু এই প্রসাদ ইন গেস্ট হাউসটা রয়েছে। আর এইভাবে যদি আপনারা আসেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি আপনি র্যাপিডো করে আসছেন বা ধরুন কোনো ক্যাবে করে আসছেন, আপনি লোকেশন ডাইরেক্টলি ফেলবেন, প্রসাদ ইন গেস্ট হাউস যদি বলে পাঠান তাহলে আপনি দেখতে পাবেন। বা যদি অপুর সংসার পার্ক যদি পান তাহলে পাবেন। প্লাস দিশা আই হসপিটাল, এখানে আসলে আপনি একদম সহজ রাস্তা। আজকে এখানে এই যে গেস্ট হাউসের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো সুন্দর ভালো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।